নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কোকোনাট কুকিজের রেসিপি। কুকিজ আমাদের খেতে সবারই ভীষণ ভীষণ ভালো লাগে। বাজারে কিন্তু এই কুকিজের বেশ অনেকটাই দাম। বাড়িতে আমরা খুব সহজে এই কুকিজ বানিয়ে নিতে পারি। কুকিজ বানাতে গেলে কিন্তু ওভেনের দরকারও পড়বে না। আমি আজকে দুভাবেই আপনাদের কুকিজ করে দেখাবো, এক ওভেন ছাড়া আর একটা ওভেনে। আর এটা বানাবো ময়দা নয়, আটা দিয়ে। একটু হেলদিভাবে এটা বানানোর চেষ্টা করেছি। চলুন দেখে নেওয়া যাক। কুকিজ বানানোর জন্য দেখতেই পাচ্ছেন, প্রথমে নিয়ে নিলাম পাউডার সুগার পাউডার রেখেছি 1/4 কাপ। আর ঠিক সেই একই মাপের মানে 1/4 কাপ মাপেরই দিয়ে দিচ্ছি দেশি ঘিটাকে একেবারে নর্মাল টেম্পারেচারে রেখেছি। ঘি ফ্রিজেও রাখা নেই, আবার একদম গলিয়েও রাখা নেই। নর্মাল টেম্পারেচার ঘি থাকলে কিন্তু এরকমই হালকা শক্ত হালকা ঘন কনসিস্টেন্সি থাকে। এবার একসাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আপনারা আমার মতো এরকম হুইস্কার দিয়েও করতে পারেন, অথবা ইলেকট্রিক বিটারেরও ইউজ করতে পারেন। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যত সুন্দরভাবে এই চিনি আর ঘিটা মেশাবো, ঘিয়ের রঙটা অনেকটাই হালকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ঘিয়ের কালারটা কতটা সাদা হয়ে গেছে, আর দেখতে অনেকটা ক্রিমের মতন টেক্সচার চলে আসবে। এই মেশানোর কাজটা ঠিক এতটা অবধি সময় নিয়ে করতে হবে, এবং এটা করতে আমার সময় লেগেছে প্রায় 10 মিনিট। এভাবে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু আমাদের কুকিজ খুবই ক্রিস্পি তৈরি হবে। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা। যে আটা দিয়ে আমরা রুটি বানাই না, ঠিক সেই আটাই। 1/2 কাপ ওজন হিসেবে বললে এখানে রয়েছে 150 গ্রাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। এটা যে কোনো সুপার মার্কেটেই আপনারা পেয়ে যাবেন। যেহেতু ঘি ব্যবহার করেছি তাই এক চিমটে লবণ দিলাম। আপনারা সল্টেড বাটার ইউজ করলে লবণটা দেওয়ার দরকার পড়বে না। আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ফাইনাল সমস্ত জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো আমরা যে ঘি আর চিনির যে ক্রিমের মতন ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে এই শুকনো উপকরণগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে আলতো হাতে মেখে নিতে হবে। এটা খুব সফট ডো আমাদের বানাতে হবে, আর আলতো হাতে এগুলোকে একসাথে মাখাতে হবে। খুব বেশি ঠেসে ঠেসে কিন্তু এটা মাখানো যাবে না, তাহলে কুকিজ ভালো তৈরি হবে না। এখন এটা মাখানোর সময় আপনাদের যদি মনে হয় এটা ড্রাই লাগছে, তাহলে এর মধ্যে একটুখানি দুধ আপনারা দিতে পারেন। তবে জলের ব্যবহার একদমই করবেন না। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখবেন। প্রথমে আমি 1 চামচের মতন দুধ একটু দিলাম, আবার এগুলোকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু পোর্শন হাতে নিয়ে কুকিজের শেপ দিয়ে দেখছি এর মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল আসছে কিনা। দেখুন এখানে কিন্তু কিছু ক্র্যাক এখন আছে। এই ক্র্যাকটা থাকা চলবে না, তার মানে আমাদের ডোটা এখনও ড্রাই আছে। আমি আবারও 1 থেকে 2 চামচের মতন দুধের মধ্যে অ্যাড করলাম, করে আবারও মাখিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা চেক করে নেবেন যে আপনাদের ডোটা ঠিকঠাক কনসিস্টেন্সির এসছে কিনা। এবারে আমি অল্প একটু পোর্শন গোল করে নিয়ে একটু চাপটা করে নিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন এখন কিন্তু পুরো মসৃণভাবে কুকিজটা তৈরি হয়েছে। তো কুকিজটাকে আমরা বেক করব। এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি তার জন্য, আর তার মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম। এবার একটু একটু করে পোর্শন হাতে নিয়ে গোল পাকিয়ে একটু আলতো হাতে চাপ দিয়ে চ্যাপটা চ্যাপটা আকার দিয়ে দিচ্ছি কুকিজের। আর তারপর এটাকে ডেসিকেটেড কোকোনাটের মধ্যে এর একটা সারফেস একটু লাগিয়ে দিচ্ছি। এই ডেসিকেটেড কোকোনাটকে একটা সারফেসে লাগানোর পরে আমরা বাটিটার মধ্যে কুকিজগুলোকে রেখে দেব। কুকিজগুলোকে যখন আপনারা রাখবেন, চেষ্টা করবেন কুকিজের চারদিকটা একটু ফাঁকা রাখতে, কারণ এটা বেক হওয়ার পরে কিন্তু আরও শেপটাই বেড়ে যাবে। তো এই যে কেক টিনটা আমি এখানে রেডি করছি, তো এইখানে যতগুলো কুকিজ আমি রাখছি এগুলোকে আমরা গ্যাস ওভেনে তৈরি করে দেখাবো। তো এখানে আমাদের এই কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনে কীভাবে কুকিজ তৈরি করতে হয় সেটাও দেখাবো। তার জন্য এরকম একটা লম্বা ট্রে নিয়ে নিয়েছি, বেকিং ট্রে, আর তার মধ্যে ঠিক একইভাবে কুকিজগুলোকে তৈরি করে নিয়েছি। এবার চলুন প্রথমে গ্যাস ওভেনের দিকে যাওয়া যাক। দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা নুন রেখে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার খুব সাবধানে কুকিজের এই বাটিটাকে বসিয়ে দিলাম। তারপর আবারও কড়াইয়ের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 20 মিনিট এটাকে বেক করে নেব। কুকিজ যত পাতলা করে বানাবেন বা শেপ যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে টাইমটা আপনাদের একটু এদিক ওদিক হতে পারে। তো আমার কুকিজগুলো এখানে তৈরি করতে 20 মিনিট লেগেছে। অন্যদিকে একটা ওভেনকেও আমরা 160 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এবার খুব সাবধানে বেকিং ট্রেটার মধ্যে কুকিজগুলোকে রেখে ওভেনটাকে আমরা 20 মিনিটের জন্য সেট করে দিলাম টাইমার। তো
তো মোটামুটি আমার ওভেনে আর গ্যাসে 18 থেকে 20 মিনিট সময় লাগবে। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন গ্যাসের কুকিজগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আস্তে করে একটা কুকিজ একটু হাত দিয়ে পিছনের সারফেসটা চেক করে নেবেন। এরকম ব্রাউন কালার হয়ে যাওয়া মানে কুকিজগুলো তৈরি হয়ে গেছে। তবে গরম অবস্থায় কিন্তু এটা নরম থাকে, তাই এটিকে ঠান্ডা করার জন্য রেখে দেবেন। অন্যদিকে আমাদের ওভেনের কুকিজগুলোও দেখুন কত সুন্দর কালার এসছে। আমি আবারও বলছি, টাইমটা কিন্তু একটু হেরফের হতে পারে। যখন পুরোপুরি কুকিজগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রেখে সেভ করতে পারেন। আর একটা ভেঙেও আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, ভিতর থেকে একেবারে পারফেক্ট। কেউ জানতেও পারবে না যে এটা আপনারা ঘরে বানিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।